মামুনকে আর আরিফকে পুলিশে ধরে ফেলেছিল। বস, ওরা পুলিশকে সব বলে দিয়ে ওদের দুজনকে খালাস করে দিয়েছি। ভেরি গুড। কেউ টের পাইনি তো? না বস, কেউ কিচ্ছু। হ্যালো, সিআইডি অফিসার শহীদুল বলছেন? ইয়েস স্যার। মিশনের জায়গায় পৌঁছে গেছো? ইয়েস স্যার। তবে স্যার, ওর আজকে আমার হাত থেকে, কিন্তু স্যার এই কাজটা করতে গিয়ে অনেক ইন্টারেস্ট হবে। শহীদুল, সব জায়গায় তুমি ইন্টারেস্ট বিষয়টা খুঁজে পাও, এটা খুবই সিরিয়াস। এই কাজটা করতে গিয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের হয়েছে। আমি চাই তুমি সফল হয়ে ফিরবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এই মিশনটা কিভাবে সাকসেসফুল করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা স্যার, আমার বিষয়ে কি ওখানে? আপাতত এখন আমি কাউকে জানাইনি, কিন্তু তুমি চাইলে আমি সবাইকে জানিয়ে দেবো। আপাতত এখন দরকার হলে আমি সবাইকে জানিয়ে দেবো। ওকে স্যার, এখন ফোনটা রাখি। তোকে অনেকদিন স্নান করানো হয়নি, আজকে আমি তোকে স্নান করাবো। না না, ওভাবে কান্না করবি না, তুই তো ভালো ছেলে না। থাক, বেশিক্ষণ স্নান করালে আবার ঠান্ডা লেগে যাবে। আজকে তোর বাবা আসলে তোকে বলবো। ওর বাবা আসলে আমাকে দুটো খাবার দিতে বলবা, আমি ওর বাবার হাতে খাবার খাবো। ওর বাবার ভাগ আমি কাউকে দেবো না। আমি তোর বাবার ভাগ চাচ্ছি না, আমি তো আমি না অনেকদিন ধরে ভালো মন্দ খাবার খাইনি। তার মানে তুমি ভাই? হ্যাঁ? না, আমি ভালো মন্দ খাবার কোথায় পাবো? তুমি কি পাগল? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বলো, তুমি কি পাগল? না না, আমি পাগল না। আমাকে যে পাগল বলে আচ্ছা, তুমি কি পাগলি? না, আমি পাগলি না। আমাকে যে পাগলি বলে তার 14 গোষ্ঠী মেয়ে এরকমই থাকতে পছন্দ করি। একটা পাগল কখন দাবি করে না, তার মানে এই মেয়েটা সত্যি পাগলি। এত সুন্দর চেহারা, ছেলেটা পাগল হলো কি করে? ছেলেটা আমার মতো কেউ না তো? তুমি আমার মতন কেউ না তো? ছেলেটা আমার মনের কথা বুঝে ফেললো নাকি? না না, আমি তোমার মতো হতে যাব কেন? আমি তো একটা মেয়ে মানুষ। তাই তো, আমি তো ভেবে দেখিনি। আর মানে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। পাগল নাকি আমি? তোর কেন বন্ধু হতে যাব? আমি তো রাজরানী, আমার তো রাজাদের সঙ্গে উঠা বসা। এই পাগলি, তুই কার সাথে কথা বলছিলিস? তাড়াতাড়ি বল, মালগুলো সব কোথায় আছে? কি রে, বলছিস না যে? তাড়াতাড়ি বল। আগে পাস বলবো। ও, আমি তো সব ভুলে গিয়েছিলাম। এই নে সব। এবার বল, মালগুলো সব কোথায় আছে? ওই গাছের নিচে। ও, তাহলে এই ব্যাপার। এখন ওদেরকে ধরলে হবে না, ওদের দলের লিডার কি? মা, অন্যের কাছ থেকে আমি কিভাবে হাতিয়ে নিলাম, এই জন্য তুমি পাগলির মতো রাস্তায় রাস্তায় ঘুরি। রাস্তায় রাস্তায় ঘুরলে মানুষজন আমাকে অনেক টাকা দেয়। তুই দেখবি, তুই দেখবি, দাঁড়া, তুই তো দেখ কতগুলো টাকা। তুই নিবি? নে। আসলে তো তুই এখান থেকে যা, আমার কাছে অনেক টাকা আছে। তুই এখন এখান থেকে যা যা। মাল এনেছিস? হ্যাঁ বস। শালা, আমার সাথে বাটপারি। তুই কি ভেবেছিস চোখ থাকে? এই, তোরা কান খুলে শুনে রাখ, আমার সাথে যে বাটপারি করবে তার সাথে ঠিক এরকম অবস্থাটাই হবে। আমরা সব বুঝতে পেরেছি। হ্যাঁ উস্তাদ। এই দাঁড়া দাঁড়া, কে আমাকে উস্তাদ বললো? এই,
তুই বলেছিস না তোকে আমি জন্ম দিয়েছি, না তোর মায়ের কাছে শুয়েছিলাম? তুই জানিস না আমাকে উস্তাদ বললে আমার মাথা ঠিক থাকে না? সরি বস। আরে আরে আরে, ভয় পেয়েছিস মনে হচ্ছে। না না, তোদেরকে আমি মারবো না। তোদেরকে মারলে হ্যালো স্যার, মাল ঠিকঠাক জায়গায় পৌঁছে গিয়েছে। ভেরি গুড। আর হ্যাঁ স্যার, দুবাই থেকে ছোটন ভাই ফোন করেছিল, তার 50 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। তুমি তুমি সে পাগলটা না? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। আমি সেই পাগল, কিন্তু আমি পাগল সেজে অভিনয় করেছিলাম এই তোমাদের মতন ক্রিমিনালদের ধরার সিআইডি অফিসার। আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। আমি তোমাকে প্রথম দিন দেখেই চিনে ফেলেছিলাম তুমি পাগল না। আচ্ছা, তুমি একটা মেয়ে হয়ে এইসব জঘন্য কাজ করতে তোমার লজ্জা লাগে না? লজ্জা? আসলে জানেন, আমার একটা জীবন ছিল, পড়াশোনা আমার একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশ ইন্সপেক্টর হয়ে মানুষের সেবা করব, কিন্তু আমার আর কিছু করার ছিল না। পরিবারকে বাঁচাতে গিয়ে আমি এই কাজে ঢুকতে বাধ্য হয়েছি। মানে? বুড়ি, এই বুড়ি, আয় খেয়ে যা। হ্যাঁ মা। মা, মানুষের সেবা করব। না মা, আমি তোকে পুলিশ ইন্সপেক্টর বানাবো না। তুই যদি পুলিশ হোস, তোর উপর যদি কেউ শত্রুতা করে, তোর জন্য কোনো ক্ষতি করতে চায়, আমাকে পুলিশ হতেই হবে, কারণ এই দেশের নারীর উপরে খুব অত্যাচার হচ্ছে, আইনেও কিছু করতে পারছে না। সেই জন্যই আমি পুলিশ হয়ে এই বেআইনি কাজ আমি বন্ধ করব। আচ্ছা মা, তুই পুলিশ হোস, এখন যত খেয়ে নেগা। আর তোমরা আমার মাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে। তোর মাকে আমি ছেড়ে দেবো, কিন্তু তোকে আমার দলে কাজ করতে হবে। না, আমি এই নোংরা কাজ করতে পারবো না। পারবি না? আমাকে মেরো না মা, তুই আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তোর মাকে আমি ছেড়ে দেবো, কিন্তু তোর একটা মেয়ে ছেলে দরকার। আমার মাকে ছেড়ে দাও, আমি তোমাদের দলে যোগ দিতে রাজি আছি। তুই যতদিন আমার দলে কাজ করবি ততদিন তোর মা, আর তুই যদি আমার সাথে বেইমানি করিস তাহলে তুই তো ভালোভাবে বুঝতে পারছিস তোর মার। তারপর থেকে আমি এই কাজে যোগ দিই। আপনি জানেন, আমি এই কাজ থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আমার মাকে। শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা, তুমি ওই গ্যাংস্টারের মুখটা দেখেছিলে? ওর মুখে মাস্ক পরা ছিল। ও, আমি তোমাকে একটা কথা বলতে। আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম। শহীদুল, আমাকে একটা সুযোগ দেবে? আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করতে চাই। শহীদুল, আমি ওই গ্যাংস্টার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজের হাতে স্যারেন্ডার করছো তাহলে কোনো ব্যাপার নেই। আমি তোমাকে স্যারের কাছে নিয়ে যাব, আর স্যারকে সব আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? আমি তোমার সব কাজ করতে রাজি আছি। তোমাকে ওই গ্যাংস্টারের দ্বিতীয় টার্গেট কোথায় সেটা তোমাকে যা করে হোক জানতে হবে। আচ্ছা ঠিক আছে। এটা অনেক ভয়ঙ্কর, তুমি তোমার নিজের খেয়াল রাখবে, আর কোনো ডিটেলস পেলে আমাকে সর্বপ্রথম জানাবে, ওকে? শালা, যে আমার মাল ডেলিভারি করতে পারে না তাকে আমি ডেলিভারি করে দিই। আরে পিঙ্কি, এই তোরা কান খুলে শুনে রাখ, এটা আমার খাস লোক। এ যদি না থাকতো তাহলে আমার ব্যবসা কবে লাটে উঠে যেত। আজকে আমি তোর সব ইচ্ছা পূরণ করব। আমি আর এই কাজ করতে চাই না। কি বললি? কাজ করবি না? তোরা ভয় পাস না, তোদের সব বাইক আমি ছেড়ে দেবো, কিন্তু তোদেরকে আমার লাস্ট একটা কাজ করে দিতে হবে। 15টা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ইন্ডিয়ার 1 নাম্বার গ্যাংস্টার হয়ে যাব। তখন আমাকে কোনো আইনি ধরতে পারবে না। হ্যালো। হ্যালো, আমি সিআইডি অফিসার শহীদুল বলছি। হ্যালো শহীদুল, আমি পিঙ্কি বলছি। আগামী 15 তারিখে একটা বড় ডিল ফাইনাল হবে। ওটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে ও ইন্ডিয়ার মধ্যে 1 নাম্বার গ্যাংস্টার হয়ে যাবে, করতে পারবে না। তুমি এসব কি বলছো? 15 তারিখে কোথায় আর কখন? সেন্টার মিলের কাছে পুলিশ বাহিনী 30। যে করেই হোক এই মিশনটা বন্ধ করতেই হবে।
তাহলে ইন্ডিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যালো পিঙ্কি, আমি যেটা বলছি শোনো। হ্যালো পিঙ্কি, হ্যালো, শিট।